সহিহ বুখারী 435 435 নম্বর হাদিস। লাম্মা নুজিলা বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেদিন আল্লাহ নবীর মুমূর্ষু অবস্থা, যেদিন আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিবেন, তফিকা ইয়াতরাহু খামিসাতান আলা ওয়াজহিহি, নবীজি তার চেহারা মুবারক একটা কাপড় দিয়ে ঢাকলেন। এই যে কাপড় দিয়ে চেহারা ঢাকছে। কবে? যেদিন ইন্তেকাল করেন। এবার দেখেন, ফাইদা তাম্মা, যখন নবীর প্রাণটা বের হবে, কাশাফাহা আন ওয়াজহিহি, কাপড়টা চেহারা থেকে সরাইলেন। মুমূর্ষু অবস্থায় কাপড় দিয়ে ঢাকলেন, প্রাণটা বের হবে যখন, চেহারা মুবারক থেকে কাপড়টা সরাইলেন। তো সরানোর পর হঠাৎ নবীজি বলতেছে, লানাতুল্লাহি আলাল ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদিদের উপর আল্লাহর অভিশাপ, খ্রিস্টানদের উপর আল্লাহর অভিশাপ। ইত্তাখাযু কুবুর আমবিয়াইহিম মাসাজিদা, তারা তাদের নবীদের কবরকে সিজদার স্থান বানিয়েছে। ইউহাদ্দিরু মা সানাউ, নবী সতর্ক করে দিচ্ছে, উম্মত আমি ইন্তেকালের পর আমার কবরকে কেন্দ্র করে সিজদার স্থান বানাবা না, আমার কবরকে কিন্তু সিজদার স্থান বানাবা না। আমার নবীর চাইতে বড় পীর, বড় আল্লামা, বড় শাইখুল হাদিস, বড় মুফতি, বড় মুহাদ্দিস, শ্রেষ্ঠ নবী, সুন্দর নবী, কামাল নবী, জামাল নবী, যত গুণ আছে আমার নবীর মধ্যে আপনি লাগাইতে পারবেন। আমার নবীকে সেজদা দেওয়া শিরিক, নবীর কবরকে সেজদা দেওয়া শিরিক। অতএব দুনিয়ার অন্য কোন আল্লাহর ওলি, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, আলেম, শাইখুল হাদিস, আল্লামা, তাকে সেজদা দেওয়া শিরিক, তার কবরকে সেজদা দেওয়া কোটিবার শিরিক। বুঝে আসছে না? দলিল সহ না দলিল ছাড়া? দলিল সহ। ইন্তেকালের 5 দিন আগে সহিহ মুসলিম 1175, পকেটের উস্তাদ অনুযায়ী, মাদ্রাসা অনুযায়ী 532, আর সহিহ বুখারীর 435 435 নম্বর হাদিস। ইন্তেকালের দিনের প্রাণ বের হবে যখন, ওই সময়ের হাদিস। আর কিভাবে বুঝাইলে বুঝবেন? আপনি পায়ে ধরতে বললে একটু পারি যে পায়ে ধরবেন, এছাড়া তো আর উপায় নেই। যদি বলেন তাও আমি রাজি। শিরিক থেকে কেউ বাঁচবেন আপনার পায়ে ধরলে, আমি আপনার পায়ে ধরবো, কারণ আপনি শিরিক থেকে বাঁচলে আল্লাহ আমারে জান্নাত দিবে, সমস্যা কি? তোর কারণে একটা মানুষ বেঁচে গেছে, আমি আলহামদুলিল্লাহ, আমি ইনশাল্লাহ রাজি আছি। শিরিক করেন না ভাই। এবার আমার সাথে বলেন, কবরকে কেন্দ্র করে বলেন মেলা বসানো যাবে না। কেন না? এটাও নবী নিষেধ করেছেন। মানে নবী নিষেধ করে, এরপরও মানুষ এটা করে, আবার দলিল দেয়। মানে কি দলিল জানেন? কোন মানে কিতাবের দলিল না, এমনি বলে তোমরা দিয়ে এটা করো, ওইটা করো। আরে ভাই, আপনি যেটা করেন এটার দলিলটা দেন। দিবে না, এটার দলিল দিবে না। আবু দাউদ 2042 নম্বর হাদিস কি বলে দেখেন, قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায়ো না। ঘর কি বানায় না? মুহাদ্দিসিন কেরাম বলেন, যেই ঘরে আল্লাহর নাম নেওয়া হবে না, যেই ঘরে কোরআন তেলাওয়াত হয় না, যেই ঘরে নফল নামাজ পড়া হয় না, ওই ঘর কবরের মতো হয়ে যায়। ওয়ালা তাজআলু কবরি ঈদা, আমার কবরকে কেন্দ্র করে উৎসব বসাবা না, মেলা বসাবা না। কিন্তু আশেপাশে বসে, ঠিক মানে আমি জানি তো আছে মানে বুঝেন নাই, আমি জানি অন্য পোশাক করে। এখন শোনেন, এগুলা করা যাবে না, আল্লাহ হেফাজত করেন। তাহলে এই শিরিকের কাজ এগুলা দেখতেও যাবে না। অনেক সময় ছাত্ররা দেখতে যায়, বুঝছেন, ছাত্ররাও যায় না। আগে বুঝতাম না, মনে করেন আমরাও ছাত্র জীবনে দেখতাম যে কি করে, তো এটা আসলে ঠিক হয়নি, কারণ বুঝি নাই তো ছাত্র অবস্থা। কিন্তু দেখতে যেতাম, দেখি ঘটনাটা কি ঘটে। না, এটাও করবেন না, ঘটনাটা কি ঘটতেছে এটাও দেখতে পাবেন, কারণ আপনি শিরিক দেখতে যাওয়া ওর দলকে ভারী করে। এটাও করবো না ইনশাআল্লাহ। তাহলে মহব্বতের দাবি হলো, ভাই এই জাতীয় কর্মকাণ্ডে কেউ যদি থেকে থাকেন, ইমাম সাহেব, খতিব সাহেবরা, আমি ওনাদের সামনে বলে যাচ্ছি, আল্লাহর রাস্তায় আপনারা ফিরে আসেন, সবাই এক হয়ে আল্লাহর একত্ববাদ মেনে নিয়ে কবরে যেন যেতে পারি, আল্লাহ তৌফিক দান।
মনে আসেনি কয় আলামত? ইসলামে পরিপূর্ণ আছে কিনা কয় আলামত? 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। আকীদা ঠিক আছে কিনা এটা দেখতে হবে, আমার আকীদায় শিরিক আছে কিনা, বেদাত আছে কিনা। গেল শিরিকের কথা, চলেন কিছু বেদাতের কথা বলি। সহিহ বুখারীর বর্ণনা 2697 নম্বর হাদিস, 2697 2697। এই হাদিসের বর্ণনাকারী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس فيه فهو رد। নবীজি বলেন, আমাদের ইসলামী শরীয়তের মধ্যে কেউ যদি ইবাদতের নামে নতুন কিছু আবিষ্কার করে এটা প্রত্যাখ্যান করা হবে। এটা বেদআত, দেখতে যত সুন্দর হোক এটা প্রত্যাখ্যান করা হবে। অনেক সরল মুসলমানরা এসে বলে, হুজুর অমুক কাজটা করলে আমার ভালো লাগে, মানে বেদাত কাজ ভালো লাগে, মানে বুঝে না। অনেক সরল মানুষ আছে বুঝে না, তো আয়েশা বলে, হুজুর ওটা করলে তো আমার ভালো লাগে। মনোযোগ দিয়ে আপনি শুনেন, আপনার ব্যাপারে ইমাম মালিক কি বলে দেখেন, মান ইবতাদা ফিল ইসলামি বিদআতান ইয়ারাহা হাসানা ফাকাদ জামা আন্না মুহাম্মাদান খানার রিসালা। কোন ব্যক্তি যদি ইসলামের মধ্যে নতুন বেদাত ঘটায় আর যদি এটাকে ভালো মনে করে, ইমাম মালিক বলেন, তুমি কেমন যেন আল্লাহ নবীর উপর প্রশ্ন উঠায় বলতে চাও, নবী আপনি পরিপূর্ণ দিন রাইখা যাইতে পারেন নাই, তুমি আসছো নবীর দিনটা পূর্ণ করতে। কি ভয়ঙ্কর কথা। ইমাম মালিক বলে, তুমি বেদাত করলা আর বললা ভালো লাগে, তুমি নবীর উপর প্রশ্ন উঠাইতেছো। নবী তো পূর্ণ দিন রেখে গেছে, আর তুমি নতুন করে এসে কিছু করবা আর বলবা এটা ভালো লাগে। আরে নবী তো দিন রেখে গেছে, কেন তুমি নতুন কিছু করবা আর বলবা ভালো লাগে? তুমি নবীর উপর প্রশ্ন উঠাইতেছো, হুজুর আপনি পরিপূর্ণ দিন রাখতে পারেন নাই, তাই আমি আসছি এটা পরিপূর্ণ করতে। প্রিয় ভাই বলেন, নবী কি দিন পূর্ণাঙ্গ রেখে গেছে না অপূর্ণাঙ্গ? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন সূরা মাইদা 3 নম্বর আয়াত, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামত তোমাদের উপর পূর্ণ করলাম। এরপরে কি দেখেন, এরপরে ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম। বলেন, আমাদের দিনের নাম ইসলাম। আমাদের দিনের নাম ইসলাম। পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? নতুন কিছু করা মানি? আল্লাহ বুঝার তৌফিক দান। এই যে কত সুন্দর করে জবাব দিতে পারতেছেন, এইভাবে আরো 10 জনকে বুঝাইব। বলেন ইনশাআল্লাহ। হাদিসের একটা কিতাব আছে, নাম সহিহুত তারগিব। এই কিতাবের 54 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم إن الله حجب التوبة عن كل صاحب بدعة حتى يدع بدعته। নবীজি বলেন, কোন বেদআতি তার বেদআত নামক কর্মকাণ্ড না ছাড়া পর্যন্ত আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন না। তওবা কবুল করবে না। এলাকার মুসলমান ভাইদেরকে আপনি জানায়া দিবেন, যারা এখানে আছেন যারা বেদাত করে তাদেরকে বলবেন, তুমি যদি আল্লাহরে বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, আল্লাহ মাফ চাই, নবীজি তোমার ব্যাপারে বলছে মাফ করবে না, মাফ করবে না। যতক্ষণ তুমি বেদআত না ছাড়বা ততক্ষণ আল্লাহ তোমার তওবা কবুল করবে না। নবীজি বলে দিয়েছে। হাউজে কাউসারের পানি কারা কারা চাই? মুহাব্বতের সাথে সবাইকে বুঝাবেন, সবাই আমরা হাউজে কাউসারের পানি চাই। সহিহ বুখারীর বর্ণনা 6583, 6584, এই 2 হাদিস মিলে একটা হাদিস বলি শুনুন। قال رسول الله صلى الله عليه وسلم انا فرطكم على الحوض। নবীজি বলেন, কিয়ামতের ময়দানে আমি আগে আগে হাউজে কাউসারের পারে চলে যাব তোমাদেরকে পানি পান করানোর জন্য। নবীজি বলেন, মান মাররা আলাইয়া শারিবা ওয়া মান শারিবা লাম ইয়াজমা আবাদা, আমার কোন উম্মত আমার সামনে দিয়ে যাবে, কাউসার পান করবে, কাউসার পান করবে আর পিপাসার্ত হবে না। সুম্মা লা ইয়ারিদান্না আলাইয়া আকওয়ামুন আ'রিফুহুম ওয়া ইয়ারিফুনানি,
নবী বলেন এরপর আমার সামনে একদল মানুষ আসবে যাদেরকে আমি চিনব, তারাও আমাকে চিনবে। নিয়ম অনুযায়ী আমি তাদেরকে কাউসারের পানি পান করাবো। ওই মুহূর্তে দেখবো ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, আমার মাঝে আর তাদের মাঝে একটা প্রতিবন্ধকতা। আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, তারা তো আমার উম্মত। আল্লাহ তাআলা বলবেন ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, হাবিব আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসো, আমি দেখতে চাই না, দূর হও, দূর হও, আমার সামনে থেকে দূর হও। আল্লাহ হেফাজত করে। আমার সাথে বলেন, যে বেদাত করে অথবা কোন বেদাতিকে আশ্রয় দেয়। আপনি 1 ঘন্টা জমি দিয়ে দিচ্ছেন এক বেদাতির, কেন? যে আপনি এই জায়গাটা আস্তানা বানান, বানানোর পর দুজনে মিল্লা সাপ্লাই করবেন। মানে আচ্ছা শোনেন শোনেন, আগে শোনেন না, বেদাতের আস্তানা বানাইছেন যে 2 ভাই মিল্লা টিল্লা বেদাতটা সাপ্লাই দিবেন। এই কাজ যে করবে, আমি বাবার বলছি যে এই কাজ যে করবে, বলেন তার উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, সকল মানুষের অভিশাপ। বলেন সহিহ বুখারী 3172 নম্বর হাদিস। এই হাদিসে আছে, নবীজি বলেন মান আহদাসা ফিহা হাদাসা আও আওয়া মুহদিসা, কোন ব্যক্তি যদি বেদাত সৃষ্টি করে, নিজে বেদাত করে, অথবা কোন বেদাতিকে আশ্রয় প্রশ্রয় দেয়, ফালাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর অভিশাপ, ওয়াল মালাইকা, ফেরেশতাদের অভিশাপ, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের অভিশাপ। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তাহলে বলেন শিরকি আকীদা রাখবো না, বেদাতি আকীদা রাখবো না। বেদাত দেখতে যতই সুন্দর হোক, আমরা বেদাত গ্রহণ করব না। হক্কানি আলেমদের সাথে মৃত্যু পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। কয় আলামত? ইসলামে পরিপূর্ণ আছি কিনা কয় আলামত? 3 নাম্বার, আকীদা বিশুদ্ধ হতে হবে। 4 নাম্বার বলেন উত্তম চরিত্র। বাহিরে উত্তম চরিত্র থাকতে হবে আপনার ভিতরে। আপনি আমাদের সামনে সুফি, ঘরে আপনার বিবি আপনারা দেখতেই পারে না, এটা হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুকুম খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার বিবির কাছে উত্তম। আর শোনো, আমি নবী সারা পৃথিবীর সবার মাঝে আমার বিবিদের কাছে শ্রেষ্ঠ। এটা হলো ঘরে। বাহিরে কি? মসজিদে গেছেন আপনি, যাওয়ার পর সামনের কাতারে গিয়ে দেখে একটা বাচ্চা, বাচ্চাটারে দেখার পর তোর আব্বার নাম কি? অমুক। উত্তর পাড়ার অমুকের ছেলে না তুই? বাপটা যেমন পোলাটা না, ছোট মানুষ তো বাইরে করে দিচ্ছে। এটা একটা। আরেকটা সামনের কাতারে গেছে, হ্যাঁ আসছে, আসার পর এই যা যা পিজ্জা। এটা আপনি কি করলেন? মসজিদে আপনি নামাজ পড়তে গেছেন, আপনার চরিত্র এরকম গেল। শোনেন, একটু বুঝেন। আপনি এইভাবে বলবেন, বাবা তুমি একটু পাশে যাও, ওই সাইডে দাঁড়াও, জানালার পাশে, এখানে বড়রা দাঁড়াবে। এইভাবে সুন্দর করে যদি ওরে বলেন, ও যতদিন রাস্তায় দেখবে ছোট্ট মানুষটা আপনারে সালাম দিবে, আবার মসজিদে আসবে। আর যদি আপনি ওর সাথে ওই উল্টাটা করেন, ওই যে ওইটা আপনার ওই ঘরের পিছনে লুকাই থেকে ইট মারবে, যে ওর আম্মা জিজ্ঞাসা করবে কিরে তুই ওনার মারলে এরকম? আম্মা আমার মসজিদে এরকম করছে। ঠিক আছে, এই জন্য আখলাক মসজিদেও আপনি দেখাতে হবে, সুন্দর আখলাক হতে হবে। একটু এবার শোনেন, এবার দেখি কারা কারা ঠিক করে। কিছু মানুষ আছে দৌড়ে মসজিদে যায়, সবই তো ঠিক, শোনেন না, যাওয়ার পর জোতার নিচে আপনার ওই কাদা, এই কাদা নিয়ে দৌড়ে ঢুকছে মসজিদে। তো একটা জুতা দক্ষিণে আর একটা উত্তরে, যেহেতু পশ্চিম দিকে আমরা ঢুকি, তো জুতা উত্তরেই যাবে, দক্ষিণেই যাবে। 10 জন মুসল্লির জুতা মসজিদের সামনে ছিল। এখন ওর কাদাগুলা, ওর সম্মানিত কাদাগুলা ওই অন্যান্য মুসল্লিদের জুতায় লাগছে। একটু বুঝেন, মসজিদের ভিতর আপনি গেলেন, যাওয়ার পর আল্লাহু আকবার দেখেন, তখন কি করে? দৌড়ে আইছে না, আল্লাহু আকবার বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা ইল্লা, আপনি দেখবেন এরকম করে
এখন করার পর যাক, ও ফরজ ওয়াজিব আদায় করছে, কিছু ভুল টুল হইলে আল্লাহর হক, আল্লাহ জানে, আল্লাহ মাফ করবে এটা। কিন্তু এই যে বাহিরে যে জুতাগুলা নষ্ট করলেন, এটা বান্দার হক। ওরা যখন বের হবে, বের হওয়ার পর দেখবে ভালো জুতাগুলা কারা কাদা লাগাইছে, জুতাটা পরার সময় মনে একটা আঘাত পাবে, তারা মাফ না করলে আল্লাহ কিন্তু মাফ করবে। তো এই জন্য আমরা এই কাজটা করব না। হাদিসে আসছে, নবীজি বলেছেন বিসাকিনাতি ওয়াল ওয়াকার, ধীরস্থির ভাবে আসো। মসজিদে আইসা যতটুকু নামাজ পাও পড়বা, না পাইলে পরে ইমাম সালাম ফিরানোর পর দাঁড়ায় বাকিটা পড়বা, নবী বলে দিয়েছে। তাহলে দ্রুত গিয়ে এইভাবে আমরা হাঁপাইতে থাকবো, সুবহানাল্লাহ, আপনার সুবহানাকাল্লাহুম্মা, এইভাবে পড়বো না। তাহলে ধীরস্থির ভাবে বাদশাহ সর্বশ্রেষ্ঠ রব্বুল আলামিনের সামনে যাব, খুব মনোযোগ সহকারে গিয়ে দাঁড়াবো ইনশাআল্লাহ। তাহলে আখলাকটা বাহিরেও থাকতে হবে, ঘরেও থাকতে হবে। এগুলো 4 নাম্বার আলামত। আলামত নাম্বার 5 বলে লেনদেনে স্বচ্ছ থাকা। আগামী শুক্রবারে আপনার কাছে একজন টাকা পায়, আর আসে নাই শুক্রবার, এ খালি কি করে মসজিদ ঘুরে ঘুরে জুমা পড়ে, আর খেয়াল রাখে আর পাওনাদার কোন মসজিদে ওটা যায় না। তো একদিন দেখা হয় আপনি ওই মসজিদে আসেন নাই নামাজ পড়তে, এরকম। তো উনি খালি কৌশলে আরেক মসজিদে যায়। ভাই, এটা করবেন না। সূরা মাইদার 1 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ, তোমরা চুক্তিগুলা পুরা করো, লেনদেন পুরা করো। হ্যাঁ, এরপরেও আছে অনেকে শুক্রবারে দেওয়ার কথা, তো বললেন ভাইজান আমি শুক্রবারে পারবো না, আরো 2-4টা দিন বাড়ায় দেন। এর ব্যাপারেও নবী ফজিলত বলছে যে ব্যক্তি পীড়িত, যে ব্যক্তি তোমার টাকাটা দিতে পারতেছে না, 1-2 দিন যদি তুমি বাড়ায় দাও, অনেক সওয়াব পাবা, অনেক ফজিলত, আল্লাহ জান্নাতে অনেক নিয়ামত তোমার জন্য আছে। তাহলে বিষয়টা পালানো না, বিষয়টা দুইজনে মিলা কথা বলার। কিন্তু আপনি টাকা দিবেন না, এর মানে আপনি বছরের পর বছর শুক্রবার আসে, কিন্তু আর ওই কাঙ্ক্ষিত শুক্রবার আসে না, এরকম যেন না হয়। তাহলে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেছি কিনা? কয় আলামত? 5 আলামত। 1 নাম্বার আত্মসমর্পণ। আত্মসমর্পণ মানে আল্লাহর সব হুকুম নিষেধ, আদেশ নিষেধের সামনে মাথা নত করা। নামাজ, রোজা, হজ সব আমরা মেনে নেই, জিহাদও আমরা মেনে নেই, শাহাদাতও আমরা মেনে নেই। জিহাদ আর শহীদের কোনো মাসালা যদি আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো বলে, আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ। 2 নাম্বার আলামত ইখলাসের সাথে করা। 3 নাম্বার বিশুদ্ধ আকীদা। আর এটাতে আপনাদেরকে আমি পুরো পড়ায়া দিছি, এটা বেশি মনে রাখবেন। আকীদায় শিরিক থাকা যাবে না, বেদাত থাকা যাবে না। 4 নাম্বার উত্তম চরিত্র। 5 নাম্বার লেনদেনে স্বচ্ছ থাকা। সর্বশেষ আমি সবাইরে বলবো, ভাই আপনারা সবাই এলাকাবাসী মিলেমিশে আল্লাহর একত্ববাদ স্বীকার করে বেদাত শিরিক থেকে মুক্ত হয়ে সবাই মিলেমিশে আমরা একসাথে যেন জান্নাতে দেখা করতে পারি। আল্লাহ তৌফিক দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আজকের আলোচনাটা শিরিক বেদাতের আলোচনা। আমার সংকলন মিম্বরে আমানতটা সংগ্রহ করে নিয়েন যারা পারেন। 2 নম্বর খণ্ডে আজকের আলোচনাটা, শিরিক বেদাত কুফরের আলোচনাটা 2 নম্বর খণ্ডে পাবেন। 1 থেকে 6 খণ্ড, সবগুলা খণ্ড যদি পারেন নিয়ে নেন, বাসায় নিয়ে রেখে রেখে পড়বেন। ওলামা, তোলামা, হযরত সহ সাধারণ জনগণ সবাই পড়তে পারবেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, এটা জামাইবু পুরো মুখস্থ করে ফেলবেন প্রথম খণ্ডটা। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড হলো আপনার স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই অংশের ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ড নামাজ। তো যাদের প্রয়োজন হয় অনলাইন থেকে নিতে পারবেন, মিম্বরের আমানত লিখবেন, ওই অনলাইন থেকে নিতে পারবেন। আর এখানে যদি কারো প্রয়োজন হয়, ওরা বলে দিতে গাড়িতে পাবেন, গাড়ির কাজ না ভেঙে গাড়ি থেকে সংগ্রহ করবেন। না গাড়ির কাজ ভেঙে না। আচ্ছা, আমিন ওয়া আখির।